ব্রেন স্ট্রোকের ধরন, কারণ, প্যাথোলজি, লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধ। অ্যানিমেশন। একটি স্ট্রোক ঘটে যখন মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশের রক্ত সরবরাহ কমে যায় বা অক্সিজেন ছাড়া বাধাগ্রস্ত হয় এবং রক্তের মস্তিষ্কের কোষগুলি থেকে পুষ্টি সঠিকভাবে কাজ করতে পারে না এবং শেষ পর্যন্ত মারা যায়। দুটি প্রধান ধরনের স্ট্রোক রয়েছে। তার কৌশলগত স্ট্রোক একটি অবরুদ্ধ ধমনী দ্বারা সৃষ্ট এবং একটি ফেটে যাওয়া ধমনী দ্বারা সৃষ্ট হেমোরেজিক স্ট্রোক। তার বিমিক স্ট্রোক ঘটে যখন কিছু রোগীর রক্তের জমাট বাঁধা একটি ধমনীতে বাধা দেয়। খড়িটি রক্তনালীগুলির ভিতরে স্থানীয়ভাবে গঠন করে যা মস্তিষ্ক সরবরাহ করে যখন এটি ফ্যাটি হয়ে যায়। ধমনীতে জমা হলে বা কোলেস্টেরল ফলক ফেটে যায় এবং রক্ত জমাট বাঁধতে শুরু করে। অন্যান্য ক্ষেত্রে জমাট বাঁধা অন্য জায়গা থেকে মস্তিষ্কে যেতে পারে। আমরা শরীরে থাকি সাধারণত এটি সত্যিকার ফাইব্রিলেশন রোগীদের ক্ষেত্রে ঘটে থাকে। একটি হার্টের অবস্থা যেখানে হৃৎপিণ্ড সঠিকভাবে রক্ত পাম্প করে না এবং এটি স্থির হয়ে যায়। চেম্বার এবং এটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। জমাটগুলির রক্ত প্রবাহে প্রবেশ করে মস্তিষ্কের ছোট ধমনীতে আটকে যেতে পারে এবং তাদের ব্লক করতে পারে। অন্যদিকে রক্তক্ষরণজনিত স্ট্রোক ঘটে যখন একটি ধমনী ফুটো হয়ে যায় বা ফেটে যায়। এটি রক্ত পাতলা অ্যান্টিকোগুল্যান্ট ড্রাগ বা অ্যানিউরিজম এবং এভিএমএস এর মতো রক্তনালীগুলির অস্বাভাবিক গঠনের কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। রক্তক্ষরণের ফলে রক্তপাতের স্থানের বাইরে অবস্থিত মস্তিষ্কের টিস্যুগুলি রক্ত সরবরাহ থেকে বঞ্চিত হয় এবং রক্তনালীগুলির সংকোচনও ঘটায়। তাদের সংকুচিত করা এবং রক্ত প্রবাহের স্ট্রোকের উপসর্গগুলির আরও সীমার মধ্যে মুখের, বাহু বা পায়ের পেশিগুলির নিম্নলিখিত এক বা একাধিক পক্ষাঘাত অন্তর্ভুক্ত থাকতে পারে: ডিম হাসতে না পারা, বাহু বাড়ানো বা হাঁটতে অসুবিধা, ঝাপসা বক্তৃতা বা সহজ কথা বুঝতে অক্ষমতা, হঠাৎ এবং তীব্র মাথা ব্যথা, বমি, মাথা ঘোরা বা চেতনা কমে যাওয়া। সেরিব্রাল স্ট্রোক একটি মেডিকেল জরুরি এবং অবিলম্বে মনোযোগ প্রয়োজন। এটি একটি তাই চিকিৎসার চেষ্টা করার আগে স্ট্রোক একটি ষড়যন্ত্রমূলক বা রক্তক্ষরণজনিত কিনা তা নির্ধারণ করার জন্য কেন্দ্রীয়। এটি কারণ তার কৌশলগত স্ট্রোকের চিকিৎসার জন্য ব্যবহৃত কিছু ওষুধ, যেমন রক্ত পাতলাগুলি, একটি স্কিমের জন্য রক্তপাত এবং হেমোরেজিক স্ট্রোককে গুরুতরভাবে বাড়িয়ে তোলে এবং স্ট্রোকের জরুরি চিকিৎসার লক্ষ্য রক্ত প্রবাহ পুনরুদ্ধার করা। অ্যাসপিরিন এবং টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর টিপিএস এর মতো রক্ত জমাট বাঁধা ওষুধ অপসারণ সাধারণত প্রথম বিকল্প। টিপিএ শিরার মাধ্যমে দেওয়া যেতে পারে বা যদি অগ্রগতির লক্ষণগুলি কুচকির রক্তে একটি ধমনীর মাধ্যমে ঢোকানো ক্যাথেটারের মাধ্যমে সরাসরি মস্তিষ্কে বিতরণ করা হয়। একটি ক্যাথেটারের মাধ্যমে বিতরণ করা একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে যান্ত্রিকভাবে ক্লটগুলিও সরানো যেতে পারে। অন্যদিকে রক্তক্ষরণজনিত স্ট্রোকের জরুরি চিকিৎসার লক্ষ্য হল রক্তপাত বন্ধ করা, রক্তচাপ কমানো এবং ভাস্কুলার খিঁচুনি এবং খিঁচুনি রোধ করা। এই লক্ষ্যগুলি সাধারণত বিভিন্ন ওষুধের মাধ্যমে অর্জন করা হয়। রক্তপাত হল রক্ত নিষ্কাশন এবং ইন্ট্রাক্রানিয়াল চাপ কমাতে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। প্রতিরোধ করা হয় যদি স্ট্রোকের চিকিৎসার মধ্যে রয়েছে কোলেস্টেরল ফলক এবং ক্যারোটিড ধমনী অপসারণ, যা একটি বেলুন দিয়ে মস্তিষ্কের সরু ক্যারোটিড ধমনীর প্রশস্ততা সরবরাহ করে এবং কখনো কখনো একটি স্টেন্ট, একটি সাধারণত কুচকিতে একটি ক্যাথেটার ঢোকানো। বিভিন্ন পদ্ধতি দ্বারা মস্তিষ্কের অ্যানিউরিজম ফেটে যাওয়া প্রতিরোধ করার জন্য করা হয়, যেমন ক্লিপিং এবং সমস্যাযুক্ত ধমনীকে বাইপাস করে একটি ভাস্কুলার ত্রুটিগুলিকে এম্বোলাইজেশন অপসারণ বা এম্বোলাইজেশন করতে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলেই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে বেল বাটনে অল অপশন সিলেক্ট করে রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।